আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা স্পেশাল নিয়ে আলোচনা করব। কেন? এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। রিসেন্টলি আমি একটা ভিডিও অলরেডি করেছি, ওটা নিয়ে আরেকটু আলাপ আলোচনা আছে। বাট একটা জিনিস আমার কাছে এখন জাস্ট ইন্টারেস্টিং লাগছে। আসলে এটা শেয়ার না করলেই হচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে অনেকগুলো ব্যাপারের মধ্যে একটা ব্যাপার হচ্ছে প্রাইস রিসেন্টলি একটা হাইক করবে বা করার পসিবিলিটিস রাখে, সেইটার উপরে বেসিস করে আমি জাস্ট জিনিসটা বানাচ্ছি বা বলছি। এখানে কেন জিনিসটা নিয়ে আলাপ আলোচনা, সেটা নিয়ে আমি একটু যদি আলাপ আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের এখানে একটু যদি তাকাই তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো। সেটা হচ্ছে প্রাইসটা যখন জাস্ট ও লো করলো, হাই করলো, দেন এখানে একটা ডাব্লিউ প্যাটার্নের মতো করে থেকে দেন উপরের দিকে গিয়েছে। তো আমাদের এই যে প্রাইস প্যাটার্ন, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে একটা হিউজ মার্কেট কি করছে, আসলে স্টপ ছিল বা প্রাইস এখানে অনেক দিন স্ট্যান্ড করছে। আচ্ছা, এটার যে এরিয়াটা, পুরো জায়গাটাকে একটু ক্লিয়ার করি, পুরো জায়গা ক্লিয়ার করে দিলাম। এখানের দিকে যদি তাকাই তাহলে আমাদের এই যে এরিয়াটা মেজরলি স্টার্ট হয়েছিল, সেটা ছিল এই এরিয়া, যেটার উপর আসলে সাপোর্টটা বারবারই করে যাচ্ছে। তো আমরা যদি এটাকেই বেসিস পয়েন্ট ধরি, অর্থাৎ যে লাস্ট ক্যান্ডেলটা আছে, এটা আমার এরিয়া আপাততর জন্য আমি যদি হিসাব করি যে প্রাইস এখানে আসবার পরে কি করবে, বাই করতে পারে, তাহলে আমরা একটা বেসিস পয়েন্ট পাবো। কেন? আমি যদি একটু তাকাই, এই যে দেখেন, এই আপ করলো, দেন লো করলো, দেন আপ করলো, দেন লো করলো, খুব চেষ্টা করছে, আবার আপ করার চেষ্টা করতে পারেনি, দেন লো করছে, এরপরে কী করলো, একদম সলিড রান বাই করে ফেলছে। তো এইখানে যে বাই করলো, আমাদের বেসিস পয়েন্ট এরিয়া কোনটা হলো, এটা। তো এটা আর এটা আমরা যদি দুটোটার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি দুটোটা মোটামুটি একই জায়গাতে আছে। এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যদি এখানে আসে তাহলে আমাদের কাছে একটা স্টপ লস আসছে। আমি মনে করলাম যে এখানে আমাদের যে ক্লোজিং প্রাইস আছে, এটাকে আমি স্টপ লস ধরলাম। আর আর এখানে আমাদের এন্ট্রি এরিয়াটা স্টার্ট করবো। অর্থাৎ এখানের আমি পুরো আবার জায়গাটাকে ক্লিয়ার করছি। আমি আপনাদের জন্য একটা প্রাইস রেখে যাচ্ছি বা রাখার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই প্রাইসটা। ঠিক আছে, 47.80 এর লেভেল হচ্ছে আমাদের বাইং প্রাইস। এখানে আপনার যদি বাই কোনো কারণে স্টপও হয়, আমাদের এখানে একটা এরিয়া চলে আসবে, যে এরিয়াটায় আমরা আসলে এটাকে পেয়ে যাব। কেন? আমাদের অলরেডি দেখেন, আমরা এই যে ক্যান্ডেলটা, হ্যাঁ, এই ক্যান্ডেলটার ভিতরে কিন্তু 47.80 লেভেলটাও আসতেছে। মানে যতগুলো লেভেল দরকার সবগুলো লেভেল আলটিমেট আসলে চলে আসতেছে। তো আমি এই কারণেই এই প্রাইসটাকেই বারবার টেক করার ট্রাই করছি বা করার চেষ্টা করছি, 47.80। আর এটার মধ্যে অনেক বেশি বেশ কম নেই, 47.60, 10 পয়সার বেশ কম। তো আমার কাছে 10 পয়সা আসলে অনেক বড় কিছুক্ষণ না, বা আপনার কাছেও হওয়া উচিত না। আমরা 10-20 পয়সা ইগনোর করতেই পারি। তো আমি পার্সোনালি এটাকেই টেক করছি আপাতত। স্টপ লসটা আমি একটা মিনিট, আমি এটা হচ্ছে 47.80, আর আমাদের স্টপ লস আমি এটা দেখি 2-3%-এর মধ্যে রাখতে পারি কিনা। এটা আমাদের 2%, আমি এটাকে 3%-এর মধ্যে রাখলাম। হ্যাঁ, আপাতত এখানে যদি নিচে চলে আসে, আমার মনে হয় এটা দাঁড়াবে কিছু নিচে আসবে, তখন আবার আমরা টেক করতে হলে আমাদেরকে 44 টাকার আশেপাশে টেক করতে হবে। অর্থাৎ এই যে এখানে ক্লোজিং প্রাইস যেটা দেখতে পাচ্ছেন, এটার আশেপাশে। এখন আপনি বলতে পারেন, ভাই 1 টাকার জন্য কি আমি স্টপ লস নেব? এটা আপনার ইচ্ছা। আপনি স্টপ লস এখানেও রাখতে পারেন, এখানে রাখলে আপনার স্টপ লস একটু বড় হয়ে যাবে। সরি, এখানে যদি আপনি স্টপ লস রাখতে যান, আপনাকে 7% স্টপ লস নিতে হচ্ছে। আর এখানে যদি আপনি নিতে যান, তাহলে আপনার মোটামুটি 3%-এর কাছাকাছি আপনি স্টপ লস রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে মূল ব্যাপার, আপনার ইচ্ছা। বাকিটা এটা অবশ্যই স্টপ লস ইউজ করতে হবে, আদারওয়াইজ এটা ট্রেড করেন না। যদি 7% নিতে পারেন নেন, সমস্যা নেই। 3% নিতে পারেন, আপনার ইচ্ছা। যখন ক্যান্ডেল এখানে আসবে, এই বক্সের ভেতরে ঢুকবে, এই বক্স বা 47 টাকা 80 পয়সার লেভেলে আসবে, তারপরে আপনি ডিসিশন নেবেন ক্যান্ডেল ক্লোজিংয়ের উপরে। ক্যান্ডেল কোথায় এসে ক্লোজ করতেছে সেটা দেখবেন 1:30-2টার দিকে। ওইটার উপরে ডিপেন্ড করে আপনি ট্রাই করতে পারেন। আদারওয়াইজ ডিরেক্ট বাই করতে পারেন, কোনো প্রবলেম হওয়ার কথা না। ইচ্ছা আপনার, যেটা আপনার ইচ্ছা, আপনি 1:30 বাজেও দেখতে পারেন, অথবা ক্যান্ডেল ক্লোজিং ওই দিন যেদিন আসবে ওই দিন আপনি আপনার মতো করে কিনতে পারবেন, কোনো প্রবলেম নেই। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক, সে দোয়া করি। আসসালামু আলাইকুম।